আসসালামু আলাইকুম, শুভেচ্ছা ও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সিটিসেল সংবাদ শিরোনামগুলো। নির্বাচন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় সরকার বদ্ধপরিকর, রাষ্ট্রপতিকে জানালেন প্রধানমন্ত্রী। নবনির্বাচিতদের রাষ্ট্রপতির অভিনন্দন। সংখ্যালঘু নির্যাতনকারীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে বললেন প্রধানমন্ত্রী। জামায়াত ছেড়ে বিএনপিকে আলোচনায় আসার আহ্বান। খন্দকার মাহবুব মিলন আটক। বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল কর্মসূচি ঘোষণার পর সেলিমা রহমানও আটক। এখনও ঘরছাড়া নির্যাতনের শিকার বহু সংখ্যালঘু। প্রতিবাদে ১০-১১ জানুয়ারি গণজাগরণ মঞ্চের রোড মার্চ। এবং নির্বাচনী সহিংসতায় জড়িতদের মানবতার শত্রু বললেন সিইসি। সন্ত্রাস গণতন্ত্রের ভাষা হতে পারে না মন্তব্য। এবারে পুরো সংবাদ। দশম জাতীয় সংসদ নির্বাচন ও নির্বাচন পরবর্তী পরিস্থিতি রাষ্ট্রপতিকে অবহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি রাষ্ট্রপতিকে জানিয়েছেন নির্বাচন পরবর্তী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সরকার বদ্ধপরিকর। বিকেলে প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে নির্বাচনে জয়লাভ করায় নতুন সংসদ সদস্যদের অভিনন্দন জানান রাষ্ট্রপতি। আরও জানাচ্ছেন ফারুক হোসেন। দশম জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার একদিন পর রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানান রাষ্ট্রপতি। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী দশম সংসদ নির্বাচন ও নির্বাচন পরবর্তী অবস্থা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় রাষ্ট্রপতি, নির্বাচন কমিশন ও বিজয়ী সকল সদস্যকে অভিনন্দন জানান। নির্বাচন পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সরকারের অবস্থানের কথা রাষ্ট্রপতিকে অবহিত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী জানান তাঁর সরকার জনগণের জানমাল ও দেশের সম্পদ রক্ষায় বদ্ধপরিকর। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি রাষ্ট্রপতিকে অবহিত করেন। বঙ্গভবন সূত্র জানিয়েছে নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশ হওয়ার পরই নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে। ফারুক হোসেন, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিরোধী দল নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়েছে, এখন তাদের চুপচাপ থাকা উচিত। তিনি বলেন নির্বাচনের পর সংখ্যালঘুদের উপর যারা অত্যাচার করেছে তাদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে, জড়িতদের শাস্তি নিশ্চিত করা হবে। ১৪ দলের বৈঠকে আওয়ামী লীগ সভাপতি বিএনপি নেতাকে জামায়াত ছেড়ে আবারও আলোচনায় আসার আহ্বান জানিয়েছেন। রিপোর্ট করছেন তারিকুল ইসলাম মাসুম। দশম জাতীয় সংসদ নির্বাচনের পর গণভবনে ১৪ দলের বৈঠক। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রারম্ভিক বক্তব্যে অবরোধ, হরতাল, বোমাবাজি, বিরোধী দলের নানা আহ্বান উপেক্ষা করে নির্বাচন সফল করায় দেশবাসীকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান। বলেন বিএনপির নেতৃত্বে ১৮ দলীয় জোট দেশে সাংবিধানিক সংকট সৃষ্টি করে গণতন্ত্রকে ধ্বংস করতে চেয়েছিল, তাতে সফল হয়নি। দেশের ক্ষতি, মানুষের ক্ষতি করে আর কি পাবে? নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়েছেন, কাজে এখন চুপচাপ থাকেন আর মানুষকে যন্ত্রণা দেবেন না, কারণ কোনো কিছুই আটকাতে পারবেন না। যখন নির্বাচনই আটকাতে পারেনি, কোনো কিছু আটকাতে পারবেন না। আর যেখানে ৪০% ভোট হয়েছে, অনেক উন্নত দেশেও কিন্তু এত ভোট পড়ে না। ওই জামাত আর যুদ্ধাপরাধীদের সঙ্গ ছেড়ে যদি আলোচনা করতে আসে, আলোচনা করে কিভাবে আগামী দিনে চলা যায় সেটা আমরা দেখব। তবে যুদ্ধাপরাধী, জঙ্গিবাদী সংগঠন হিসেবে যে জামাতকে হাইকোর্ট রায় দিয়েছে তাদের সঙ্গ তাকে ছাড়তে হবে, এটা হলো বাস্তবতা। তিনি বলেন বিএনপি এবং জামায়াতের সন্ত্রাসীর চরিত্র বদলায়নি, তাই ২০০১-এর মতো নির্বাচনের পর সংখ্যালঘুদের উপর আক্রমণ করেছে তারা। আমি বিএনপি নেত্রীকে বলবো যে দয়া করে আপনি ইলেকশন করেন না, ইলেকশন বর্জন করেছেন, ঠিক আছে, কিন্তু এইভাবে সংখ্যালঘু সম্প্রদায় এবং যারা সাধারণ মানুষ যারা কেন তারা ভোট দিল, কেন তারা ভোট কেন্দ্রে গেল, সেই অপরাধে তাদের উপর যে আক্রমণ এবং অত্যাচার, এটা তাকে বন্ধ করতে হবে। আর এটা যদি বন্ধ না করে তাহলে আমাদেরও যথাযথ ব্যবস্থা নিতে হবে। ইতিমধ্যেই আমরা যেসব এলাকায় এভাবে আমাদের সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়েছে
সেখানে যৌথ বাহিনী ইতিমধ্যেই তারা কার্যকর ব্যবস্থা নিয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সহ সকলে মিলে, এবং অনেক জায়গায় যেমন যশোরে ইতিমধ্যে অনেকগুলি যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এবং প্রায় যেখানে যেখানে এই ধরনের গণ্ডগোল সেখানে সেখানে আমরা অভিযান চালাচ্ছি, সেখানে আমরা ব্যাপক অভিযান চালাবো, এবং চালানোর গতকালকে রাত্রি থেকেই আমরা শুরু করেছি, এবং যারা এর সঙ্গে জড়িত তাদের প্রত্যেককেই কঠোর শাস্তি দেওয়া হবে। মানুষের জানমাল রক্ষা করা, তাদের নিরাপত্তা দেওয়া এবং তাদের ভিতরে আস্থা ফিরিয়ে আনা, এটা আমাদের দায়িত্ব। যারা নির্বাচন করে নাই, একটা রাজনীতিতে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে এখন এই তাদের ভুলের খেসারত বাংলাদেশের জনগণ কেন নেবে, সেটাই আমার প্রশ্ন। তিনি ভেবেছিলেন যে ওনার ডাকে সারা দিয়ে একেবারে বাংলাদেশের মানুষ সবাই নেমে আসবে, সেটা তো হয়নি। কারণ বাংলাদেশের মানুষ কেন ভুল সিদ্ধান্তের সাথে একমত হবে, আর সেই ভুলের খেসারত আজকে সাধারণ মানুষ কেন দেবে? আর এখন কিসের হরতাল অবরোধ? দেশ ও দেশের মানুষের উন্নয়ন এবং শান্তি শৃঙ্খলা রক্ষা, যুদ্ধাপরাধীদের বিচার সহ উন্নয়ন কাজ অব্যাহত রাখার কথা বলেন প্রধানমন্ত্রী। যার যার অবস্থান থেকে দেশের প্রতি দায়িত্ব পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তারিকুল ইসলাম মাসুম, চ্যানেল আই, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের বাসভবনে দেখা করেছেন কানাডিয়ান হাইকমিশনার হিডার কুডেন। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসের মুবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান। বৈঠক সম্পর্কে কোনো পক্ষই সাংবাদিকদের কিছু জানায়নি। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও বিএনপি নেতা ফজলুল হক মিলনকে আটক করেছে পুলিশ। গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতায় ইন্ধন সহ সহিংসতায় মদত দেওয়ার অভিযোগ রয়েছে। তবে আটকের পর ছেড়ে দেওয়া হয়েছে বিএনপির এমপি নাজিম উদ্দিন আহমেদকে। মোরসালিন বাবলার রিপোর্ট। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদের সেমিনারে যোগ দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। সেখান থেকে বেরিয়ে যাওয়ার পরপরই পুলিশ তাকে গ্রেপ্তার করে মিন্টু রোডের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যায়। এর কিছু পরেই বারিধারা ডিওএসএস এর ৪ নম্বর সড়কে ২৮৮ নম্বর বাড়ি থেকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে বিএনপির কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলনকে সহিংস কাজে ইন্ধন দেওয়ার অভিযোগ আনা হয়েছে খন্দকার মাহবুব হোসেনের বিরুদ্ধে। সন্ধ্যার পর গুলশানের বাসভবনের সংবাদ সম্মেলন করার পরপরই গ্রেপ্তার করা হয় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানকে। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা। টানা ৪৮ ঘণ্টার হরতালের পরদিন বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আবারও ১২ ঘণ্টার হরতাল ডেকেছে ১৮ দল। আটকের আগে কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান। হরতালের পাশাপাশি লাগাতার অবরোধ কর্মসূচিও বহাল থাকবে বলে জানান তিনি। ৫ই জানুয়ারি নির্বাচনকে প্রহসন উল্লেখ করে আলোচনার মাধ্যমে সরকারকে সমঝোতায় আসার আহ্বান জানান সেলিমা রহমান। 18 দলের ডাকে চলমান অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির পাশাপাশি আগামী 8ই জানুয়ারি বুধবার ভোর 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দেশব্যাপী 12 ঘণ্টা সর্বাত্মক হরতাল পালিত হবে। আগামী 10ই জানুয়ারি শুক্রবার সারা দেশে সকল মসজিদ, মন্দির ও গির্জায় দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী 11ই জানুয়ারি শনিবার গত 5ই জানুয়ারির প্রহসনের নির্বাচন বাতিলের দাবিতে 18 দলীয় জোটের উদ্যোগে সারা দেশে জেলা, উপজেলা, থানা ও মহানগরের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সংখ্যালঘুদের উপর নির্বাচন পরবর্তী রাজনৈতিক সহিংসতার আতঙ্ক এখনও উত্তরবঙ্গ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে জেলায় জেলায়। হামলার পর স্থানীয় প্রশাসন এবং যৌথ বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও এখনও ঘরে ফেরেনি হামলার শিকার বহু মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। দিনাজপুরে কর্নাই গ্রামে সংখ্যালঘু পরিবার উপর হামলায় অর্ধশতাধিক বাড়িঘর, দোকানপাট ভাঙচুরের পর স্থানীয় প্রশাসন ও যৌথ বাহিনীর হস্তক্ষেপে